বহুদুলালি মাছ কম বেশি অনেকেই হয়তো এই নামটি শুনে থাকে। তো আমি আজকে এই মাছটি রান্না করব বেগুন দিয়ে। মাছটি খেতে অনেকটা ইলিশ মাছের মতো, খুবই মজা। এটাতে কাটা কম, শুধু মাঝখানে একটু কাটা থাকে, আর পুরোটাই মাছ। ছোটো বাচ্চাদের জন্য তো এটি খুবই ভালো। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, হাঁড়িপাতিল ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে বেগুন কেটে নিয়েছি আর মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে মশলাগুলো পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা বাটা সব রেডি করে নিয়েছি। এখন আমি বেগুনগুলো পরিষ্কার করে ধুয়ে মাখিয়ে নেব। মাছটি হাতে মেখে রান্না করলে খুবই মজা হয়। তো আমি প্রথমে এখানে দিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করব যাতে গ্রেভিটা সুন্দর হয়, একটু ঘন হয়। তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি আমি এখানে। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এইগুলো দিয়ে আমি সুন্দরভাবে এটাকে কিছুক্ষণ মাখিয়ে নিব। তো এই যে আমি হলুদ গুঁড়াও দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম। এটাকে সুন্দরভাবে কচলিয়ে নিব যাতে করে এখানে মাছ এবং বেগুনের ভিতর মশলাটা সুন্দরভাবে ইনক্লুড করে যায়। তো এখানে একটু মরিচের গুঁড়াও নিলাম, এতে করে কালারটাও দারুণ আসবে। ভালোভাবে আলতো হাতে পেঁয়াজ মরিচগুলো মাখিয়ে নিচ্ছি। এই মাছে খুব একটা মশলার প্রয়োজন হয় না, খুব সিম্পলভাবে রান্না করলেই খেতে দুর্দান্ত হয়। তো আমি আগে মাছগুলো মাখিয়ে নিব মশলার সাথে, যাতে করে মশলাটা মাছের ভিতর প্রবেশ করে। খুবই আলতো হাতে মাখতে হবে, কারণ এই মাছগুলো যেহেতু এটা সামুদ্রিক মাছ, তো মাছগুলো কিন্তু ওরা ফ্রিজিং করে নিয়ে আসে। তো মাছগুলো কিন্তু খুব সফট হয়, মানে একটু নাড়াচাড়া করলেই মনে হয় যে মাছটা খুলে যাবে। কিন্তু এই মাছের সিস্টেমটা এরকম, এমন না যে টাটকা না তা না, মাছটাই এরকম খুবই নরম। যেমন লইটা শুটকি শক্ত হয়, লইটা মাছটা খুবই নরম, ঠিক ওইরকম। তো আমি মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, প্রায় 10 মিনিটের মতো। রেস্টে রেখে দিলে ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে যায়। আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এই মাখানো মাছ এবং বেগুন সুন্দরভাবে এই তেলের উপরে দিয়ে দেব। এতে করে হালকা একটু ভাজা ভাজা হবে। আমি খুব আলতোভাবে এই মাছগুলোকে একটু উলটপালট করে সুন্দরভাবে তেলের ভিতরেই একটু ভেজে নেব। খুব বেশি না, 5 মিনিটের মতো একটু রান্না করে নেব এভাবে। এতে করে মাছটা খেতে দুর্দান্ত হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হালকাভাবে উল্টিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব জোরে উল্টানো যাবে না, এতে করে ভেঙে যাবে মাছটা। আমি এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এটাকে কষানোর কোনোই প্রয়োজন নেই এর চেয়ে বেশি। আমি বললামই যে নরম মাছ। তো আমি এই মাছটা ঝোলের পানি দিয়ে এভাবেই রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এতেই এই মাছটা হয়ে যাবে। এবং চুলার হিটটা আমি প্রথমে একটু হাই করে দেব, এরপর মিডিয়াম লোতে রেখে দেব। এতে করে বেশি পানি না দিলে মাছটা আরও মজা হয়। একটু ভাজা জিরা গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা আরও দারুণ আসবে। এই মাছটাকে অনেকে সুরমা মাছ বলে থাকেন, কিন্তু সুরমা মাছটার গায়ের উপর কাটা কাটা থাকে পুরো অংশটা, কিন্তু এই বহুদুলালি মাছটার উপরে কিন্তু কাটা থাকে না, হালকা কিছু আঁশ থাকে। পুরো মাছটাই কিন্তু সুন্দর থাকে। তো মাছটা দেখতে দুটো একই রকম হলেও একটু পার্থক্য এখানেই। তো এই যে ঢাকনা খুললাম, দারুণ একদম পুরো ঘরে ঘ্রাণে ভরে গিয়েছে। মাছটা এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, মনে হচ্ছে যে ঝোল দিয়েই বুঝি 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। মাছটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। বড় ছোট সকলে এই মাছটা খেতে অসম্ভব পছন্দ করবে। তো আমার রান্না হয়ে গিয়েছে। দেখলেন কি সিম্পলভাবে এই রান্নাটা করা যায়। আসলে খুব সহজ রান্না, কিন্তু খেতে হয় দুর্দান্ত। মাছের কালারটা দেখুন, মশলা ঝাল সব ঠিক আছে, লবণও ঠিক আছে, মাছের কালারটাও হয়েছে দুর্দান্ত। তো আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন।